কিছু আলোচনা আছে যে কে কোন টাইপের নিশ নিয়ে কাজ করবেন, কোন টাইপের নিশ কাজ করা ভালো হবে। আচ্ছা, ইউটিউবের তো কালকে শুধু চ্যানেল ক্রিয়েট পর্যন্তই ছিল, তাই না? চ্যানেল ক্রিয়েট মানে না, আমি জাস্ট চ্যানেল ক্রিয়েট করার আগে আপনি ভাই যেটা আলোচনা করছি সেটাই অনেক বড় কিছু। ওটা এখন আলোচনাটাও যদি গল্প হিসেবে ধরে তাহলে তো আছে ক্লাস নিতে ক্লাস নেওয়া যায় না, তাহলে তো সারাদিনটা গল্পই হয় মনে হচ্ছে। আচ্ছা, ওকে, ক্লাসে যাই। কালকে আপনাদের করছিলাম যে হচ্ছে যে কে কোন নিশে কাজ করতে পারেন বা কোন নিশ আপনাদের জন্য কাজের সুবিধা হবে, এটা নিয়ে আলোচনা করছিলাম যে কোন নিশে সহজে করতে পারেন, চ্যানেল করতে পারেন, হচ্ছে যে গ্রো করতে পারেন। কালকে পেপার ক্রাফট নিয়ে কিছু কথা বলছিলাম যে পেপার ক্রাফটে অনেক হচ্ছে যে ভালো সহজে এটা ভিডিও যে কেউ বানাইতে পারে। এই যে দেখেন, পেপার ক্রাফট নিয়ে এই ভিডিওটার কথাই চিন্তা করেন, এই চ্যানেলটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। কি সমস্যা? এখন ঠিক আছে? আচ্ছা, এই যে দেখতেছেন, চ্যানেলটা দেখতেছেন, এটা কিন্তু মনিটাইজ পাওয়া চ্যানেল। এটাতে কিন্তু এই যে দেখেন ঢোকা মাত্রই অ্যাড দেখাচ্ছে। ঠিক আছে, আমরা স্কিপ অ্যাড করলাম। এই যে এই ভিডিওটা হচ্ছে যে ক্রাফট গ্যালারি, পেপার ক্রাফটের হচ্ছে যে ক্রাফট গ্যালারি, এই চ্যানেলটা দেখেন। এই ভিডিওটাতে আপনার ভিউ কত ভিউ জানি দেখলাম 1.9 M, মানে কত কত 1 লাখ কত, আচ্ছা প্রায় 2 মিলিয়ন, 10 মিলিয়ন হচ্ছে যে 10 লাখে 1 মিলিয়ন হয়, তাই না? 10 লাখে 1 মিলিয়ন, অলমোস্ট 20 লাখ। তাহলে হচ্ছে যে আপনার হচ্ছে যে 100,000-এ 1 লাখ, তাহলে এখানে 20 লাখ কত হাজার হবে? 20 লাখ কত হাজার হয়? 200K। ঠিক আছে, এই ভিডিওটা দেখেন কবে দেয়া, 23 সেপ্টেম্বর, মাত্র হচ্ছে যে 23 সেপ্টেম্বর, হ্যাঁ 13 সেপ্টেম্বর, সরি। অলমোস্ট দেখা যাচ্ছে যে 1 মান্থ হয়ে গেল। 1 মান্থে অলমোস্ট 2 মিলিয়ন ভিউ, মানে 200K ভিউ হয়েছে। তো পার কে ভিউয়ে যদি আপনার $1 করেও দেয়, এই ভিডিওটায় চ্যানেলটার আর্নিং কত হয়েছে? এটা কান্ট্রি বেস, তো আপনার এই ভিডিও দেয় মূলত হচ্ছে যে ভিউটা দেয় আপনার লোকাল কন্টেন্টের ইয়াতে হচ্ছে যে তুলনামূলক কম দেয়, কিন্তু হচ্ছে যে ইউএসএ, ইউকে, কানাডা, কারণ এটা এই রেশিওটা আপনি অ্যাভারেজ যদি ধরেন, ইউএসএ, ইউকে, কানাডার ভিউ যদি আসে তাহলে কিন্তু এরকম যে 100টা ভিউয়ে এরকম যে 10, 20, $30 চলে আসে। আবার অনেকে ইন্ডিয়ান, বাংলাদেশি ভিউ আপনার 1K ভিউয়ে আপনার $1 দেয়। তো এটা রেশিও যদি আমরা অ্যাভারেজ রেশিও, কারণ পেপার ক্রাফট এই জিনিসটা কিন্তু আপনার ইন্টারন্যাশনালি মানুষ এটা ইন্টারন্যাশনালি দেখে। এই চ্যানেলে অ্যাবাউট দেখি, চ্যানেলটা জয়েন করছে কবে? 30 ডিসেম্বর 2018, মনে করেন থেকে মানে বছরের শেষে 2 দিন আগে, মনে করেন জানুয়ারিতে। তো মনে করেন 19শে জানুয়ারি, তাহলে তো এখন 2 বছরও হয়নি, মনে করেন 1 বছর কয় মাস হয়, 10 মাসের মতো হবে, 9 মাস বা 10 মাস। তো 10 মাসে একটা ভিডিও এনারে মনে করেন কেমনে 2000 অক্টোবরে জয়েন করছে, এটা ডিসেম্বর, জয়েন ডেট ডিসেম্বর, হ্যাঁ জয়েন ডেট ডিসেম্বর 30, 2018। 30 তারিখ তো বছরের শেষ, সেটা তো 2 দিন গেলেই তো আপনার 19, হ্যাঁ 1 বছর 9 থেকে 10 মাস, আমি তো সেটাই বললাম যে 1 বছর 9 থেকে 10 মাস এর মধ্যে মনে করেন এনার একটা ভিডিও, যে ভিডিওটায় আপনার 20K ভিউ হয়েছে অলমোস্ট। পার হচ্ছে যে আপনার পার কেতে যদি আপনার $1 করেও দেয়, আপনার হচ্ছে যে আর্নিং দেয়, তাহলে 200K, আচ্ছা 2000K না, 2000, একক, দশক, শতক, হাজার, 2000 না 20,000,
কম করে হলেও $20,000 একটা view, তাহলে মনে করেন 2 মিলিয়ন ভিউ, 20 $40,000, $40,000 ইয়া কত আসে আপনার? একটু ক্যালকুলেটর করলে কি ক্যালকুলেটরে জায়গা হবে? ঠিক আছে, এই চ্যানেলটার বয়স দেখেন, এই চ্যানেলটার বয়স কিন্তু মাত্র 1 বছর 9 মাস, তাতেই তার আর্নিং, একটা ভিডিওতে তার আর্নিং এটা। মানে একটু হিসাব করি না কি অবস্থা, কত ডলার আর্নিং করছে, একটু ক্যালকুলেটর চাপি, দেখি কি অবস্থা হয়। আর্নিং এর আশা না দেখলে তো আর্নিং করতে পারবেন না। মানুষ কত আর্নিং করছে এটা দেখে মন শান্তি হলে হবে? ওটা আর্নিং করতে হবে। হ্যাঁ, কি বলেন, মাত্র 33 লক্ষ হওয়ার কথা না? এই এতগুলা এত কম হওয়ার কথা না, কোটির উপরে যাওয়ার কথা আপনার। এত, এটা কত আমাদের মনে করেন কত হাজার হইলো? 2 মিলিয়নে জানি কত হাজার, 20,000 না হচ্ছে 200,000। না, তো এটা তো মিনিমাম কইছে, ঠিক আছে। এটা তো এটা তো ইয়াতে না, ওটা তো মিনিমাম না। আপনি, এটা বাংলাদেশি কান্ট্রির জন্য, বাংলা কান্ট্রির জন্য আপনি হচ্ছে যে পার পার কেতে আপনার হচ্ছে যে গড় এভারেজ যদি হয় $1 করেও হয়, আপনার এখানে কত কে ভিউ হয়েছে? আপনার 40,000 ভিউ হয়েছে না 20,000? 20,000 কে ভিউ, ধরো কত, কি করি হিসাবে গন্ডগোল হচ্ছে। আপনার একটু ভালোভাবে হিসাব করি, একটু দেখি মানুষের ডলার হুম হুম একক, দশক, শতক, হাজার, অযুত, 40,000 গুণন, হ্যাঁ 1,000 কেতে 1 মিলিয়ন, তাহলে আপনার এখানে 2 মিলিয়ন হচ্ছে 2,000 কে। এই কেমনে এত কম হয়, পাগলা হয়েছে? 2,000 কে, আপনার একটু চিন্তা ভাবনা করে দেখেন, পার 1 কেতে যদি আপনার হয় 1 কে 1,000-এ যদি $1 হয়, তাহলে এখানে কয় হাজার আছে? আচ্ছা আমি হিসাব করি, 10 লক্ষ কত, কই গেল একক, দশক, শতক, হাজার। না, আজকে আমরা হিসাব করেই ছাড়বো। এখানে ম্যাথের কোনো টিচার নাই, স্টুডেন্ট নাই। কে ম্যানেজমেন্টে আছে? ম্যানেজমেন্টে থাকলে এতক্ষণ হিসাব করে পারেন না? এখানে যে 19 মিলিয়ন, পার 19 মিলিয়নে কত হাজার হয় সেটা করে। 1 মিলিয়নে 10 লাখ। একক, দশক, হিসাব করেন দেখি, মানুষের টাকা আমরা হিসাব করি। এটা কে জানি শাহাদত ভাই বললো অলমোস্ট, কি 19,000? হুম, আচ্ছা, আমরা এখানে অত বাদ দেন, আমরা এই যে ভিডিওটা দেখলে ভিউ কত হবে দেখেন, এখানে কত ভিউ না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে কত? হুম একটা একটা ভিডিওতে কত আর্ন করছে? হ্যাঁ, 2 গুড। আচ্ছা হোক, আচ্ছা আপনি চিন্তা করেন এখানে, হ্যাঁ, এখানে মোট, এখানে এখানে কয় লাখ আছে? 20 লাখ না? 20 লাখ কয় হাজারে 20 লাখ হয়? হ্যাঁ, উমা ম্যানেজমেন্টে আপনি না? 2060151।
আচ্ছা যেটাই হোক মিনিমাম তো 10 লাখের উপরে আছে নাকি? 2 কোটি হোক স্যার। হ্যাঁ যেটাই হোক আপনার হচ্ছে যে মিনিমাম কোটির উপরে, না আর্নিংটা কোটির উপরে, এই একটা ভিডিওর আর্নিং কোটির উপরে। বা যদি 1 লাখ একটা ভিডিওর আর্নিং যদি মনে করেন কোটি না হোক 10 লাখও হোক না কেন, একটা ভিডিও থেকে যদি 10 লাখও আর্নিং হয় তো সেটাই কম কোথায়? বছরে 10 লাখ আর্নিং একটা ভিডিও থেকে যদি সে 10 লাখ আর্নিং করতে পারে, মনে করেন 2 বছরের মাথায় শুধু একটা ভিডিও থেকে তার 10 লাখের। হুম, 80 লাখ, চিন্তা করছেন কোটিপতি হইতে আর কতক্ষণ বাকি? এই যে দেখেন বাকি ভিডিওগুলো দেখ, এই যে তার বাকি ভিডিওগুলো দেখি, বাকি ভিডিওগুলো দেখলে আমরা আরো ক্লিয়ার হব। আচ্ছা দাঁড়ান একটু, কই গেলাম, ইউটিউব। আপনাদের যে বলছিলাম যে খুব ইজিলি যেগুলান আর কি করতে পারবেন আপনারা হচ্ছে করতে পারবেন, যে ভিডিওগুলান মানুষের ভিডিও দেখে দেখে আপনি সেম ভিডিও বানাবেন এবং এই ভিডিওটা আপনার করতে হবে, ওই কি জানি ওইটা আপনার ফোন ক্যামেরা দিয়ে রেকর্ড করে আপনি আপলোড করবেন। পাশাপাশি আপনাকেও মার্কেটিং করতে হবে, আপনার এসইও করতে হবে, ভিডিওটা কোয়ালিটি সম্পূর্ণ করতে হবে। বুঝলাম না আপনি হচ্ছে এখন ল্যাপটপে আপনি চাইলে ল্যাপটপে, হ্যাঁ হ্যাঁ, টেকনোলজি তখন টিউটোরিয়াল, এটা অ্যাজ ফর এক্সাম্পল আপনি ফটোশপের কাজ পারেন, আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিউভাবে কাজ করতেছেন, সঙ্গে আপনি ভয়েসও দিলেন, সেটা স্ক্রিন রেকর্ড করে আপনি আপলোড করতে পারেন, এটা টিউটোরিয়াল রিলেটেড গেল। কিন্তু এটা তো হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডারের থেকে আপনার বেশি পছন্দ করে, আপনার ইউটিউব আপনার ক্যামেরা কন্টেন্ট বেশি পছন্দ করে, সেটা হোক না হয় ফোন ক্যামেরা, কোনো সমস্যা নেই, ডিএসএলআর না হোক, ফোন ক্যামেরা দিয়েও আপনার অনেক বেশি পছন্দ করে ইউটিউব কিন্তু। হুম 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 হুম। আপনি স্ক্রিন শেয়ার করেন তো কোন এক্সটেনশন দিয়ে গেছেন আপনি? স্ক্রিন শেয়ার করে দেখান সবাইকে, সবাই দেখুক, তাহলে একটু হবে। আচ্ছা, এটা এক্সাক্ট না রেজাল্ট না থাকলেও কিন্তু কাছাকাছি রেজাল্ট একটা দেখায়, ঠিক আছে? এটা পার ভিডিওতে 322 করে। তা- তাহলে একটু চিন্তা করে দেখেন আর তার হচ্ছে যে আর্নিংটা কি কি পরিমাণ হচ্ছে এখানে। একটা করে ভিডিওতে সে আর্নিং করতেছে $322 2 বছরের মাথায়। তার ভিডিও আছে অ্যাভারেজ আর্নিং যদি 322 হয়, তার ভিডিও আছে কতগুলান? 159টা। একটু হিসাব করে দেখেন সে কত ডলার আর্ন করছে। আচ্ছা, হ্যাঁ ইন্ডিয়ান, দেখলাম তো চ্যানেল ওটা ইন্ডিয়ান। এটা এস্টিমেটেড আর্নিংটা দেয়নি না, এস্টিমেটেড আর্নিংটা দেয়নি, এভারেজ আর্নিংটা দিয়েছে পার ভিডিও, এস্টিমেটেড আর্নিংটা দেয়নি। তো কিছু কিছু এটা তো এভারেজ, কিন্তু হচ্ছে যে কিছু কিছু এক্সটেনশনে বা ওয়েবসাইটে আপনার ফুল ইয়াটা দেখায় চ্যানেলে। হুম মানে ক্রোমে অনেক বেশি এক্সটেনশন হয়ে গেলে মাঝে মাঝে কাজ করতে চায় না।
কত আর্নিং দেওয়া আছে, যে দেখেন ইউনাইটেড স্টেটের ভিজিটর তার কীরকম। এই যে মনে করেন ইউনাইটেড স্টেটের যে 21% ভিজিটর আসছে, এই 21% মনে করেন এ যথেষ্ট ইয়ার জন্য হচ্ছে যে ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট এগুলা হচ্ছে যে যথেষ্ট আপনার চ্যানেলটার আর্নিং বাড়ানোর জন্য, মানে চিন্তা করা যায় না, যার কারণে তার হচ্ছে যে আর্নিংটা এত বেশি হয়েছে। ঠিক আছে, একদম পেপার ক্রাফট ভিডিওটা আপনি একটু প্লে করে দেখেন, যে কালকেও দেখছিলাম আমরা, আপনি আবার ভিডিওটা প্লে করে দেখেন যে জাস্ট একটা সিম্পল একটা শোপিস পেপার কাট করে বানাইছে। তো আপনারা এই কাজটা করবেন, কিন্তু এই কাজটা ঠিক আছে। এই এই পেপার তো হচ্ছে যারা বিশেষ করে আপুরা, তারা তো এই পেপার ক্রাফট দিয়ে সুন্দর সুন্দর করতেই পারে। আর শুধু আপুরা না, ভাইয়ারাও করতে পারেন, কিন্তু ভাইয়াদের অত পরিমাণ ধৈর্য হবে কিনা সন্দেহ। আমি বলছিলাম যে পেপার ক্রাফট নিচটা হচ্ছে যে প্রচুর একটা নিচ হচ্ছে কি জানি আর কি, খুব ভালো একটা র্যাঙ্কিং এর নিচ, প্রচুর পরিমাণে হয় হচ্ছে যে ভিউ হয়। এই যে যার স্যাম্পল আপনাদেরকে দেখাইলাম। ঠিক আছে, এগুলা লোকাল কন্টেন্টের থেকে আপনার এই কন্টেন্টের ভিউ আপনি ইন্টারন্যাশনালি পাবেন। এই যে দেখেন ইউএসএ, ওনার ইন্ডিয়ান চ্যানেল হওয়ার পরেও ওনার ইউএসএ 21% ভিউয়ার। আর ইউএসএ 21% ভিউ হলে মনে করেন একটা ভিডিওতে যদি 1000 হয়, 1000 বা 100 মধ্যে 21টা হচ্ছে যে 1000-এর মধ্যে, তাহলে কত হয়, 210টার মতো হচ্ছে যে ইউএসএ। এমনি ইন্ডিয়ান যদি 1000 ভিউ আসে, তার মধ্যে 210টা যদি ইউএসএ থাকে, ওই 210টায় মনে করেন $210 না দিলেও $100 দিয়ে যাবে। 1000-এর মধ্যে ওর $100 আর্নিং হয়ে যাবে, এরকম অবস্থা। ঠিক আছে, এই জিনিসগুলা করতে হবে, খুব সহজেই আপনারা খুব সহজেই এই পরিমাণ আর্নিং করা সম্ভব, কিন্তু এই জন্য প্রচুর ধৈর্য লাগবে আপনাদের। প্রথম আমি ইউটিউব মার্কেটিংয়ের বা ইউটিউবের ক্ষেত্রে বারবার একই কথা বলি, আপনাদের ধৈর্য অনেক বেশি লাগবে। কারণ ধৈর্য না ধরতে পারলে আপনি করতে পারবেন। কারণ এই যে ইনি কতটা মোট ভিডিও 100 কতটা করছে ভিডিও, ওনার চ্যানেলটাই জানতো আপনি, পেপার ক্রাফটে ওনার চ্যানেলটাই জান, ইউটিউব চ্যানেলটাই জান। হ্যাঁ, এটাতে না, আপনি চ্যানেলটাই যান, আমরা ভিডিও স্যাম্পলগুলো দেখি, চ্যানেলটাই যান, ইউটিউব চ্যানেলে যান। হ্যাঁ, ভিডিওতে যান। হুম, দেখেন সবগুলাই কিন্তু ভিডিওতে গেছে। দেখেন যে কয়েকটা হোমে না, ভিডিওতে যান, সব ভিডিওগুলো আসো, দেখেন প্রতিটা আপনার হচ্ছে যে ওই পেপার ক্রাফট নিয়েই বানানো, ওই পেপার কাটিং করে বা করে সুন্দর সুন্দর অর্নামেন্টস বানানো। দেখেন এক একটা করে ভিডিওতে ভিউ কেমন, 14K, 15K, 13K, তারপর হচ্ছে যে একটা যে দেখেন 39K, 54K, তারপর হচ্ছে 28K, প্রতিটাতে আপনার ভিউ কিন্তু এরকম। দেখেন আপুরা চাইলে এগুলো অনায়াসে বানাইতে পারেন। কি মৌসুমী আপু পারবেন না? মিম আপু, মৌসুমী আপু, সালমা আপু, ফারজানা আপু, এ তো সবার পারার কথা। এ তো সবার পারার কথা। একদম সহজ, কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে এই একটা ভালো ফোনে তো মোটামুটি সবারই ক্যামেরা ভালো থাকে। এখন 13 মেগাপিক্সেলের উপরে, 13 মেগাপিক্সেলের কেমন একটা ট্রাইপড কিনে, মানে যে ফোনের স্ট্যান্ডগুলো কিনে আপনি করলেন, হচ্ছে যে উপর থেকে করলেন, আপনি আপনার ফেস টেস কিছুই দেখাইতে হবে না, আপনার হচ্ছে যে ভয়েসও দিতে হবে না, আপনার জাস্ট খালি ওইটা কেটে কেটে বানাইলেন, ফুলটাও নিতে হবে না, ওটা দেখে দেখে আপনি বানাবেন। আপনার ওই ফুল রেকর্ডটাও করতে হবে না, দেখা যায় একটা পেপার কাটলেন ওই সেম ভাবে 10টা পেপার, ওই 10টা পেপার কাটানোর দরকার নেই, কারণ পেপার ক্রাফটের ভিডিও যদি আপনি 10 মিনিট দেন, তাহলে কিন্তু আপনার করবে না, হচ্ছে যে সে ভিডিওটা মানুষ দেখতে চাবে না। আপনার এই ভিডিওগুলো আপনার হবে সর্বোচ্চ কি জানি আপনার 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, এই টাইপের। তো এর মধ্যে যদি হয় তাহলে কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন। আর হচ্ছে যে কারণ যখন আপনি ফুলটা করবেন, দেখাইতে যাবেন যে একটা একটা করে পেপার মনে করেন কাটতেছি, তারপরে এগুলো বানাচ্ছি, সুপার গ্লু মারতেছি, এই টাইপের যদি ফুল ভাবে দেখাইতে যান, তাহলে কিন্তু দেখেন এই ভিডিওটা প্লে 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 করেন তো ভাই, হচ্ছে যে রাইসুল ভাই প্লে করেন, দেখেন এই যে প্রথম ভিডিওটাই না, এটা কি না, এটা না, আচ্ছা যে কোনো একটা ভিডিও দেখেন, এই ভিডিওটার
হুম, বুঝি নাই। হ্যাঁ, সেগুলো আপনি ইয়া পাবেন তো, হচ্ছে সেগুলোর ভিডিও আছে, আপনি সার্চ করে দেখেন। ওটাকে কি বলে, আর্টটাকে কি জানি বলে, আমি ভুলে গেলাম। মানে কিভাবে সুন্দর সুন্দর ইয়া সহজে আপনি সুন্দর সুন্দর ইয়া আর্ট করতে পারেন, মনে করেন মাছ, পশু পাখি, তারপর মানে যে কোনো কিছু, বা একটা মনে করেন ভালো, আপনি যদি মনে করেন এরকমও ইয়া হইতে পারে, আপনি ইয়া কি জানি আপনার পছন্দের একজন খেলোয়াড়, যে ইন্টারন্যাশনাল লেভেলে খেলোয়াড়, মনে করেন ফুটবলার মেসি ছবি আপনি আর্ট করলেন, কত সহজে আপনি একটা, মনে করেন আপনি আবার নেইমারের ভক্ত না তো, মনে করেন হচ্ছে যে মেসির ছবি আর্ট করলেন, বা মনে করেন বিরাট কোহলির ছবি আর্ট করলেন, বা সাকিব আল হাসানের সুন্দর একটা ছবি আর্ট করলেন, ওই আর্টটা করতেছেন কাগজের মধ্যে একটা স্কেচ টাইপের, সেটাই ভিডিও করে দেন, সেটাই দেখবেন যে হিউজ পরিমাণে ভিউ, এটাও সেই পরিমাণে ভিউ পাওয়া যাবে। ঠিক আছে, বা আপনার হচ্ছে সুন্দর করে বিভিন্ন অ্যানিমেলের ছবি, কিউটি 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 ইয়া ছবিগুলো হচ্ছে যে বার্ড, তারপর হচ্ছে মানে খুব সহজে যে ছবিগুলো আর্ট করা যায়, এগুলার চ্যানেলও আছে, এরকম হচ্ছে যে বিভিন্ন আর্ট চ্যানেল লিখে সার্চ করে দিলেও আপনি দেখতে পাবেন যে হিউজ পরিমাণে এই চ্যানেলগুলো আছে। আপনারা যথেষ্ট ইয়া আছেন, মানে এগুলো খুব সহজেই করতে পারবেন, কিন্তু প্রথম কথা হচ্ছে ধৈর্য, আর আপনার লেগে থাকা এবং ধৈর্য, এই জিনিসটা ইয়ে করতে হবে, প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। কারণ আপনি ভিডিও পেপার ক্রাফট নিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে অত কিছু করতে হবে না, আপনি একজন অন্যের ভিডিও দেখে সেম ভাবে ভিডিও বানায় আপনি ইয়ে করতে পারেন, মানে অন্যের ভিডিও দেখলেন, দেখে ওই জিনিসটা শিখলেন, শিখে বা আপনি হচ্ছে যে ল্যাপটপের সামনে আপনি ভিডিওটা প্লে করলেন, প্লে করে আপনি ওইটা দেখে দেখে বানাচ্ছেন, সেটা রেকর্ড করতেছেন, মানে আপনার হাতটা রেকর্ড করতেছেন এই একটা টেবিলের মধ্যে, আপনার মনে করেন যে উপরে ট্রাইপড দিয়ে ফোন ক্যামেরাটা ইয়া করানো আছে, আপনি এই জিনিসটা মনে করেন সামনে ল্যাপটপও রাখতেছেন, ওটা দেখে দেখে এই জিনিসটা সেম ভাবে বানাচ্ছেন। আবার আপনাদের বানানো জানতে হবে, যদি আপনারা বানানো না জানতে পারেন বা একটু না করতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে এগুলো জিনিস সহজেই যে কেউ বানাইতে পারে, খুবই সহজ এটা, মানে যেভাবে দেখায় দেয়, এই যে দেখেন ইনি কিন্তু সবগুলো A to Z দেখাবে না, এই যে কত সিম্পলের মধ্যে দেখাচ্ছে, এই ভিডিওটার ভিউ কত, 21,000, খারাপ না, দেখেন এই জিনিসটা একটা বানাইলো, এটাই আহ, ইয়ে কি কত সহজে কত সুন্দর সুন্দর জিনিসগুলো বানাইছে, এটা কিন্তু একজন এই যে মেয়ে তৈরি করছে, তার হাত দেখেই বোঝা যাচ্ছে এটা একটা মেয়ে মানুষ, তাই না? এত কত সহজে আপনার ইয়া করতেছে, আর্নিং করতেছে, কারণ এই 22,000 ভিউ করছে, 22,000 ভিউ মিনিমাম হলো, মানে ছেড়ে ফেলে দিয়ে হইলেও আপনার $22 আর্নিং হয়েছে, মানে যেটা মানে না বললেই নয়। ঠিক আছে, 8 তারিখে এটা ভিডিও কবে পাবলিশ হয়েছে, 8 অক্টোবর, আজকে কয় তারিখ, 11 তারিখ, 8, 9, 10, 11, মাত্র 3 দিনের মধ্যে আপনার মনে করেন 21,000 ভিউ মিনিমাম হলেও $21, $21 তো হবে না, এটা এটা ডবল হওয়ার কথা। ঠিক আছে, মিনিমামের ডবল হওয়ার কথা, তো আপনি $20, তো ভাই 3 দিনে বা, হ্যাঁ, 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 সেটা সেটা আপনাকে ইয়া করতে হবে এখন, সেটা এক এক নিচের মধ্যে আপনি আরেক নিচ ঢুকাইতে পারেন না। ব্লগে যেমন আপনি হচ্ছে যে আমাদের ব্লগ বা ওয়েবসাইটে যেরকম আমরা নিচ সিলেকশন করে ইয়ে করতেছি, ইউটিউবে কিন্তু সেই রকম। এই যে আমরা পেপার ক্রাফটের যে চ্যানেলটা দেখলাম, এই চ্যানেলে দেখেন সবগুলা ভিডিও পেপার ক্রাফট নিয়ে, বা আপনি টেকনোলজি টাইপের বা হচ্ছে যে সাপোর্ট টাইপের চ্যানেলগুলো বা টিউটোরিয়াল টাইপের চ্যানেলগুলো, ওগুলোতে ভিডিও কিন্তু সব টিউটোরিয়াল। তো সেটার ইউটিউব কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আপনার র্যাঙ্কিং দেয়, গেমিং এর জন্য আলাদা ক্যাটাগরি, কিডস এর জন্য আলাদা, তারপর স্পোর্টস এর জন্য আলাদা, তারপরে এই যে পেপার ক্রাফট বা অর্নামেন্টস এর এইগুলোর জন্য আলাদা, তারপর হচ্ছে এইরকম আলাদা আলাদা ক্যাটাগরিতে সে ইয়ে করে, র্যাঙ্ক করে। তো আপনি যখন এক চ্যানেলের মধ্যে এই পেপার ক্রাফটও রাখলেন, এক চ্যানেলের মধ্যে আপনি হচ্ছে আপনার টেকনোলজি বিষয়ে সাপোর্ট দিলেন। হ্যাঁ, 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 যদি টেকনোলজি রিলেটেড খোলেন, সেক্ষেত্রে আপনি টেকনোলজি রিলেটেড বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিতে পারেন। মনে করেন আপনি একটা ফোন কিনে নিয়ে আসলেন, নোকিয়া, মনে করেন ছোট বার ফোনগুলা, সেটা খুলে একটা রিভিউ দিয়ে দিলেন, বা একটা নতুন স্মার্টফোন কিনে নিয়ে আসলেন, সেটা দিয়ে একটা রিভিউ দিতে পারেন। তারপর আপনার হচ্ছে যে আপনি একটা টিউটোরিয়াল বা কোনো কিছু টিউটোরিয়াল বেস যদি আপনার হয়, আপনি মনে করেন এই যে মেল কালেক্ট করলেন কিভাবে, সেটা আপনি যদি চান এই যে সোশ্যাল ব্লেডটা কিভাবে ইয়ে করলেন, আপনি ওইটার উপরেও ভিডিও বানাইতে পারেন টিউটোরিয়াল, যে কিভাবে আপনি ইউটিউবে বিভিন্ন কিওয়ার্ড, তারপর হচ্ছে যে আপনার কম্পিটিটর বা আপনার কম্পিটিটর একটা চ্যানেলের কিভাবে আর্নিং বৃদ্ধি হইতে পারে,
মানে সরি আর্নিং কতটুকু হইতে পারে এটা যদি জানতে চান তাহলে আপনি এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন। এটা এক্সটেনশনটা কিভাবে অ্যাড করব, সুন্দর করে গুগলে সার্চ করব, করে সোশ্যাল ব্লেড দিয়ে সার্চ করব, তারপরে এটা অ্যাড করব, এটা অ্যাড করে আমরা সাইন আপ করব। সাইন আপ করলে আমাদের এইরকম এই যে একটা টিউটোরিয়াল হয়ে গেল, ঠিক আছে। এটাই দেখবেন যে কত ভিউ আসে। ঠিক আপনাদের এই যে একটু আগে বললাম না যে ইমেল মার্কেটিং বা লিড জেনারেশন, এগুলার উপরে টিউটোরিয়াল দিয়ে 1000 2000 3000 করে ভিউ পাচ্ছে এক বছরের মধ্যে। যে কাজটা আপনি করছেন সেই কাজটাই আপনি টিউটোরিয়াল আকারে দিতে পারেন। কত সহজেই আপনার আর্নিং হচ্ছে, কিন্তু আপনাকে ধৈর্য থাকতে হবে। প্রথম কথা হচ্ছে ধৈর্য থাকতে হবে। আপনি আপনার কাছে টপিকস পাচ্ছেন না, আপনি সেম ক্যাটাগরির অন্যের ভিডিও দেখেন, দেখে টপিকস দিয়ে সেই টপিকসটাই আপনি ভিডিও বানান। এই যে যেমন পেপার ক্রাফটের কথা বললাম না, যে পেপার ক্রাফটে আপনার যেমন অন্যের ভিডিও দেখে দেখে সেই নিজে বানায়, সেটা আপলোড দেওয়া, ভিডিও বানায়, ওই রকম সেম ভাবে আপনি হচ্ছে যে মনে করেন একটা আপনার টেকনোলজি বা টিউটোরিয়াল বেস আপনি করতেছেন। আপনার মনে করেন ইনস্টাগ্রাম মার্কেটিংটা আপনি এটার উপরে একটা টিউটোরিয়াল সিরিজ দিতে চাচ্ছেন বা একটা প্লে লিস্ট তৈরি করতে চাচ্ছেন। আমার 3টা থেকে 4টা ভিডিও আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর দেবো। আপনি মনে করেন ইনস্টাগ্রাম মার্কেটিং পান না, পারেনি না আপনি, আমি জানি না ইনস্টাগ্রাম মার্কেটিং কি, জানি না, বা ইনস্টাগ্রামে ফাইন ইনফ্লুয়েন্সার কি এটা জানি না, কিভাবে ইনস্টাগ্রামে ফাইন ইনফ্লুয়েন্সার করব। আপনাদের যেরকম আমি প্রতিটা ক্লাসের মধ্যে আপনাদের করছি যে আসলে আমরা যে আজকে যে জিনিসটা শিখতেছি ওটা মার্কেট প্লেসের ডিমান্ড কীরকম এটা দেখাই নিয়ে আসছি। দেখাই নিয়ে আসার পর ওই কাজটা কিভাবে করব সেটা দেখাইছি। দেখার পরে আবার মার্কেট প্লেসে গেছি, দেখেন যে এটা গিক কেমন সেল হয়, এটার প্রাইস কীরকম, এগুলো কিন্তু দেখাইছি। সেমভাবে আপনারা যদি একটা টিউটোরিয়াল তৈরি করেন, মানুষ আশ্চর্য হয় কত, মানুষ একটা জিনিসের প্রতি ইন্টারেস্ট হয় কখন, যখন সেটাতে তার থাকে, ইন্টারেস্ট মানে হয় কখন, যেটা থেকে সে ফিউচারে কিছু বেনিফিট পাওয়ার চিন্তা থাকে, বেনিফিট টাকার চিন্তা ভাবনা করে। যখন আপনারা এখানে আসছেন কি কারণে, যে ট্রেনিং করব, ডলার আর্নিং করব, যার কারণে কিন্তু আপনারা এখানে আসছেন। তো যখন একজন দেখবে যে এখানে ফাইবার থেকে আর্নিং হচ্ছে, এটা আপনার হচ্ছে যে লিঙ্কডিন থেকে আপনার আপনার ইনস্টাগ্রাম থেকে ইনফ্লুয়েন্সার কালেক্ট করে দিলে আমি পাচ্ছি হচ্ছে যে টাকা পাচ্ছি, ফাইবার থেকে এতগুলো ডলার আর্ন করতে পারছি। তো যখন এই টোপটা প্রথমে দিবেন, দিয়ে আপনি ওই জিনিসটা শিখে আবার শেষে ওই টোপটা রাখলেন, তখন আপনার ভিডিওটা A to Z দেখবে। আপনি টিউটোরিয়াল বেস যদি ভিডিও রাখতে চান, যেটা টুইটার মার্কেটিং এ বলছিলাম, যে অডিয়েন্সকে সবসময় রাখতে হবে, একটা গোলক ধাঁধার মধ্যে রাখতে হবে, তাদের আকর্ষণ বৃদ্ধি করতে হবে। আপনার ভিডিওটাতে কি থাকবে, আপনার প্রতিটা ভিডিওর মধ্যে দেখেন না ইন্ট্রোতে আপনার ভেতরে দিয়ে একটা মজার জিনিস দিয়ে দেয়, একটা মজার মানে 2-4 সেকেন্ডের একটা ভেতরে একটা মজার কোনো কিছু প্রথম দিকে একটা ইন্ট্রো দিয়ে দেয়, হাইলাইটস এর মতো মোটামুটি মুভি ট্রেইলার যেমন ওই ভিডিও ট্রেইলারের মতো, কিন্তু প্রথম দিকে আপনার 2 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড একটা দিয়ে দেয়। এইরকম আপনার কিন্তু করতে হবে যে আমার এই ভিডিওটাতে এইরকম এটা গেলে আর্নিং করতে হবে। তো টিউটোরিয়াল যখন এই বেস হবে, আপনারা ভিডিওর টাইম, আপনার ভিডিও যত পাবেন হচ্ছে যে বিশেষ করে টিউটোরিয়াল বেস। কি ফারজানা আপু বলেন, যে ফারজানা আপু আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, কিসের টাইম? ভিডিও ডিউরেশন আমি শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, ভিডিওর টাইম এখন এটা ক্যাটাগরি ওয়াইজ ডিপেন্ড করে। আপনি যদি পেপার ক্রাফটে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে ভিডিওর টাইম আপনার 3 মিনিট থেকে 4 মিনিটের বেশি না, কারণ বেশি টাইম দিলে আপনার অডিয়েন্স পাউজ করবে, একটা অডিয়েন্স এসে দেখার ধৈর্য থাকবে না, সে চলে যাবে, যেটা চ্যানেলে গ্রোয়িং বা চ্যানেল উপরে ওঠার ক্ষেত্রে একটা ব্যাড ইমপ্যাক্ট পড়ে। ঠিক আছে, এই কারণে মানে আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা ফানি ভিডিও যদি আপনি 7 মিনিট 8 মিনিটের দেখতে যান, আপনার কিন্তু ধৈর্য থাকবে না। একটা 2 মিনিট 3 মিনিটের ভিডিও কিন্তু আপনি ফেসবুকে স্ক্রল করে অনায়াসে দেখতেই থাকেন। কিন্তু বা এই যে টিকটকের যে ভিডিওগুলো, কেউ অনেকে টিকটক পছন্দ করে, টিকটকের ভিডিও দেখে 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও একটার পর একটা কিন্তু স্ক্রল করে দেখেন, কিন্তু ওই ভিডিওটা যখন আপনি ওই অনেকগুলো টিকটক অ্যাড করে ফেসবুকে যখন দিয়ে দেয়, একটা ভিডিও বানায়, ওটা কিন্তু দেখতে ইচ্ছে করে না। তো আপনার অডিয়েন্সে রাখতে হবে, আপনাকে কি জানি বলে এটাকে, ধরে রাখতে হবে, অডিয়েন্সের দৃষ্টিটা ধরে রাখতে হবে, এঙ্গেজমেন্টটা ধরে রাখতে হবে। এই কারণে ভিডিও
শর্ট করে করতে হবে, যেন এই সময়ের মধ্যে আপনার মনে করেন 4 মিনিট বা 3 মিনিট এই সময়ের মধ্যে আপনার ইয়া হয় হচ্ছে যে অডিয়েন্সের ইয়া থাকে, আপনার হচ্ছে যে কি জানি দৃষ্টি আপনার ভিডিওটার দিকে দেখে সে ভিডিওটা না দেখে চলে না যায়, এরকম একটা অবস্থা থাকে। এরকম টিউটোরিয়াল বেস যারা করতে চাচ্ছেন বা টেকনোলজি বেস সেটাও করতে পারে। তারপরে এই যে ফারজানা আপু মনে করেন খাইতে পছন্দ করে, রংপুরের সব হোটেলে হোটেলে তার মনে করেন হোটেলের মালিকদের সঙ্গে পরিচিতি আছে, তারপরে ওয়েটারদের সাথে পরিচিত আছে, মানে গিয়ে সুন্দর করে একটা খাবারের উপর রিভিউ দিলেন, এটা এই আইটেম, এটা অনেক টেস্টি। ওই যে ভিডিও দেখেন নাই কিছুদিন আগে, এই কি জানি কিভাবে ভাত খাইতে হয়, ভাত খুব টেস্ট, এরকম আপনি ওই রকম একটা রিভিউ বা চ্যানেল বানাইলেন কিভাবে বার্গার খাইতে হয়, বার্গার খুব টেস্ট, ঠিক আছে, মানে বার্গার মনে করেন কয়লা ক্যাফের বার্গার, তারপর ঢাকা ফাস্টফুডের বার্গার। হ্যাঁ, ট্রাভেল ট্রাভেল ব্লগও প্রচুর এখন ভালো র্যাঙ্কিং করতেছে বাংলাদেশে, ব্লগ টাইপের বা ট্রাভেল বলেন। হ্যাঁ, যে মিম আপু বলে। আচ্ছা, ওনার কি জীবনের গল্প কি ওনার ওনার কি ইয়া হচ্ছে, এটা কি ইউটিউব চ্যানেলের নাম? আচ্ছা, হ্যাঁ, এইরকম এরকম আরো ইয়া আছে, হচ্ছে যে ইউএসএ এক পার্সন ছিল, যে পার্সন হচ্ছে যে আহ, তার ভালোই তো, এত এটাই কি চ্যানেলটা? আচ্ছা, এই ইয়াটা এই যে এইটা এখানে কনসেপ্টটা যেটা পাইছে, একটা হচ্ছে যে ইউটিউবার ছিল ইউএসএ, তো উনি হচ্ছে যে ইয়া করতো হচ্ছে যে ওনার বাচ্চা এই যে ইয়া জন্মানোর পর থেকে বাচ্চা মানে কান্না করা থেকে শুরু করে বাচ্চা বেড়ে ওঠা পর্যন্ত সম্পূর্ণটা উনি প্রথম খেলাধুলা, প্রথম মানে কি কি একটা ট্রাক, খেলনা ট্রাক নিয়ে আসলো, সেটা দিয়ে খেলতেছে কিভাবে, গোসল করতেছে কিভাবে, মুখে ভাত দিচ্ছে কিভাবে, মানে খাচ্ছে কিভাবে, হামাগুড়ি দিচ্ছে কিভাবে, কান্না করতেছে কিভাবে, এগুলো সব কিছু ইয়া করতো। ওই এই নিউজটা মাঝে খুব চলছিল, আপনার এই 1-1.5 বছর আগে ব্যাপক চলছিল। বলেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ, ব্লগ রিলেটেড এই জিনিসটা আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে মাত্র 21 ঘন্টার মধ্যে 50K ভিউ। একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা পিচ্চি স্যান্ডউইচ খাচ্ছে বা ইয়া করতেছে, সেটাই ভিডিও করে আপলোড করছে। কিন্তু 10 অক্টোবর কি বাবা ছেলের প্রতিযোগিতা, চ্যানেল কি এটা মনিটাইজ পাওয়া? অ্যাড দেখায় না কেন? 19 মিনিটের ভিডিও দিয়ে দিছে। আচ্ছা, একটু চ্যানেলটা দেখি কি অবস্থা। আচ্ছা, হ্যাঁ, এইরকমই করে হচ্ছে যে ওই যে ইয়া আপনাদের এই ব্যাপারে বলছিলাম কিনা, অনেক ইন্ডিয়ান একটা চ্যানেল ছিল, প্রচুর ইন্ডিয়ান একটা মানে অনেকগুলো চ্যানেল ছিল। ওরা কি করে হচ্ছে যে ওইটা আরো বেশি পপুলার ছিল, যে আপনার ইয়া করতো কোনো একটা রুরাল এরিয়া মানে একদম গ্রাম্য এলাকায় যাইতো, যাওয়ার পর ওইখানে কিছু একদম দরিদ্র হতদরিদ্র লোকদের নিয়ে কি কিচেন জানি একটা ছিল, তো উনি করতো কি ওই নিজে খাবার দাবার সব মানে আইটেম নিয়ে যাইতো, ওখানে রান্না করে ওই গরিব দরিদ্রদের মধ্যে আপনাদের বিলি করে খাওয়াইতো। ওরা 4 থেকে 5 জনের টিম ছিল, এবং একজন রাঁধুনি ছিল, ওই ইয়া হিন্দু লোক, কি জানি নাম ওনার। ওই চ্যানেলটা হিউজ পরিমাণে ভিউ পাইতো, মানে আর বলার মতো না। ওই চ্যানেলটা এখনো, হ্যাঁ, এই টাইপের একটা ছিল, আমার এখন মনে পড়তেছে না, হিউজ পরিমাণে। এই দেখেন, হ্যাঁ, এই টাইপের কিছু একটা হবে। তো দেখেন কেমন এটা 11 অক্টোবর, একক দশক শতক হাজার ওজন 12,000 ভিউ। এই যে 6 ছক্কা ও 3-4 মেরে জয়ের নায়ক হলাম।
এটা কি একটা মনে করেন সাধারণত এটা কোথায়, এটা লোকেশনটা কই, এটা কি সরকারি কলেজ না ইয়া আপনার মেডিকেল, মেডিকেলের কি? হ্যাঁ ওয়াবদা, ওয়াবদা তো হচ্ছে আপনার ইয়াতে খামার মোড়ে ওয়াবদা। উম, পানি উন্নয়ন বোর্ডটা জানি কই মিরপুরে। হ্যাঁ রেল স্টেশন, রেলগেটের পাশে, ওখানে তো র্যাব অফিস। আচ্ছা আচ্ছা। ও, ওখানে র্যাবকে কোনো রকম থাকতে দিছে নাকি? দেখেন এই মানুষ কি, আপনাদের বলছিলাম যে আমি কালকে লাস্ট ক্লাসেও বলছিলাম যে মানুষ কত কি করে আর্নিং করে। তো আমার ফ্রেন্ডের ওই আঙ্কেলটা উনি ওই যে চকলেট কিনে দিয়ে বাচ্চা কাচ্চাদের ওই যে নদীতে পুকুরে লাফায় দেয়, যে দাঁড়িয়া বান্ধা গোল্লা শুট এগুলা খেলতে দেয়, এগুলা ভিডিও রেকর্ড করে সেগুলো আপলোড করে দেয়, মানে সেগুলো দিয়েই হিউজ পরিমাণে ভিউ পায়। তো এইসব লোকাল কন্টেন্টের থেকে আপনার ইন্টারন্যাশনাল কন্টেন্টে আপনার ইয়া বেশি হয়, হচ্ছে যে আর্নিং বেশি হয়। আপনি ভাই চ্যানেল খোলা, তারপর হচ্ছে যে চ্যানেলকে ইয়া করা, এগুলা খুব বেশি একটা ইয়া না। আপনাকে ইউটিউবের জন্য আপনাকে ফুললি ইয়া করতে হবে, মানে ডেডিকেশন লেভেল নিয়ে বসতে হবে। যে আমার একটা প্ল্যান, ইউটিউবে যেই করতে চান না কেন, ইউটিউবিং যেই করতে চান না কেন, সবার জন্য আগে এই কথাটাই বলি, আপনাকে আপনার আগে নিশ সিলেকশন করতে হবে, আপনি কোন কন্টেন্ট দিবেন, কি কন্টেন্ট দিবেন, ঠিক আছে, সেটা সিলেক্ট করতে হবে। সেই কন্টেন্টে আমার টার্গেটেড অডিয়েন্স কারা সেটা বের করতে হবে, যে এই অডিয়েন্সে আমার ইনকাম কেমন হবে, এটা ইয়া করতে হবে যে আপনার অডিয়েন্স কারা হতে পারে। অবশ্যই লোকাল অডিয়েন্স পাওয়াতপক্ষে ইয়া করবেন, যদি একান্তই কোনো ইয়া না হয় লোকাল অডিয়েন্স পাওয়াতপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কি ইন্টারন্যাশনাল মার্কেট ধরার চেষ্টা করবেন, বারবার এটা বলি। তো যদি না পান তাহলে লোকাল অডিয়েন্স যদি এইভাবে ধরতে চান, সেক্ষেত্রেও আপনাকে প্ল্যান, হ্যাঁ ওই ক্ষেত্রে ওই যে ভয়েস দিতে হয়, ইমেজ দিতে হয়, ইনফরমেশন ইয়ে করতে হয়। আমি ওটাই বলতেছিলাম যে আপনি যে রিলেটেড যে কন্টেন্টে দেন না কেন, যে ক্যাটাগরিতে কন্টেন্ট দেন না কেন, সেটা আপনার ইয়া ক্যাটাগরির হোক, কি জানি হচ্ছে যে ফিশিং ধরতে দিকে আপনার কি আছে যে কিচেন বা কুকিং ক্যাটাগরির হোক, বা আপনার পেপার কাপ ক্যাটাগরির হোক, বা আপনার স্পোর্টস ক্যাটাগরির হোক, স্পোর্টস বা গেমিং ক্যাটাগরির হোক। অনেকে যেমন এই যে পাবজি খেলে অনলাইনে লাইভ স্ট্রিমিং করে আপনার ইয়া করতেছে, তারা চ্যানেলের হিউজ পরিমাণে ইয়া পাচ্ছে, ভিউ পাচ্ছে, ওটা গেমিং ক্যাটাগরিতে যায়, আপনার ইয়া পাচ্ছে, সাবস্ক্রাইব পাচ্ছে, চ্যানেল মনিটাইজ যথেষ্ট আর্নিং করতেছে। হ্যাঁ পাবজিতে অনেক সাবস্ক্রাইবার পায় এবং হচ্ছে যে অনেক ইয়া করে, ওদের হচ্ছে যে অনেক ইয়া তো আর্নিং। এবং পাবজি হচ্ছে যে আপনার কি জানি হচ্ছে যে এটার অডিয়েন্স পুরো ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল অডিয়েন্স, আপনার অডিয়েন্স যখন ব্রড হবে ভিউ তো আপনার অনেক বেশি হবে। আর চ্যানেল থেকে আপনি যত বেশি লাইভে যাবেন, চ্যানেলটাকে ইউটিউব তত বেশি প্রমোট করে, প্রমোট করলে এটা মানে গ্রো, চ্যানেলটা জলদি গ্রো হয়। ইউটিউব যখন নিজে থেকে চ্যানেলটাকে একটু গ্রো করার চিন্তা ভাবনা করে, লাইভে গেলে একটা নির্দিষ্ট আওয়ার লাইভে গেলে, আপনার সপ্তাহে একদিন বা 2 দিন লাইভে গেলে আপনার চ্যানেলটা গ্রো করবে বেশি, চ্যানেলটা ইয়া করবে বেশি। তো আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চান না কেন, আপনার একটা ওয়েল প্ল্যান লাগবে। আপনার মিনিমাম 300 365 মানে দিনের মধ্যে আপনার 300 দিনের প্ল্যান লাগবে একটা। এই 300 দিনের মধ্যে আমার হচ্ছে 1000 কে সাবস্ক্রাইব ইয়ে করতে হবে, বানাইতে হবে। তারপর হচ্ছে যে 4000 ঘন্টা, 4000 না 40,000 ওয়াচ টাইম, 40,000 না 4000, আচ্ছা 4000 ঘন্টা ওয়াচ, আচ্ছা 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করা লাগবে। এই জন্য আমি হচ্ছে যে আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আমি কি ক্যাটাগরি ইয়ে করব সেটার একটা প্ল্যান করতে হবে আপনাকে। প্ল্যানের মধ্যে ইয়ে করবে আপনি সপ্তাহে কটা ভিডিও দিতে চান, বা কটা ভিডিও দিতে পারবেন, এই ভিডিওর মার্কেটিং কত ঘন্টা ধরে করবেন, কোথায় কোথায় মার্কেটিং করবেন, এবং এটার উপরে কতক্ষণ রিসার্চ করবেন, এটা সুন্দর করে একটা ডায়েরিতে আপনাকে লিখতে হবে।
আপনি মনে করেন কুকিং এর উপর চ্যানেল করতে চাচ্ছেন, আপনি ওইরকম মিনিমাম 2 মাস, 2 মাসের একটা প্ল্যান নিয়ে বসবেন। 2 মাসের একটা প্ল্যান করবেন যে আমি সপ্তাহে 2টা করে ভিডিও দিব, আমি এই সপ্তাহে এই 2টা রান্না করে এটা ভিডিও বানাবো, পরের সপ্তাহে এই 2টা রান্না করে এটা ভিডিও বানাবো, পরের সপ্তাহে এটা। অন্তত আপনার দেওয়ার আগে, অন্তত ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও আপলোড দেওয়ার আগে অন্তত যেন আপনাদের 40টা ভিডিও রেডি থাকে। বারবার বলি, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, অন্তত 40টা ভিডিও রেডি করে তারপরে প্রথম ভিডিওটা আপলোড দিবেন। কারণ আপনি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড দিলেও এই 40টা ভিডিও আপলোড দিতে দিতে আপনি আরো এরকম 30টা ভিডিও বানাইতে পারবেন। কিন্তু আপনি যদি চান আমি আজকে ভিডিও বানাবো আপলোড দিব, কালকে ভিডিও বানাবো আপলোড দিব, তখন দেখবেন যে একদিন আপনার ইয়েটা থাকবে না, হচ্ছে যে কি বলে এটা, চলমান গতি মানে আর কি, এটা তো ইয়া না, কি বলে এটা, ধুরো ভুলে যাচ্ছি বারবার। আপনার যে সিরিয়াল যে আছে, একটা যে সিরিয়াল মেনটেন হয় সেটা আসলে থাকবে না। কারণ হচ্ছে যে একটা চ্যানেলের হচ্ছে যে একটা এঙ্গেজমেন্ট টাইম থাকে, বা এটা হচ্ছে যে আপলোডিং, আপনি যখন রেগুলার আপনি প্রতি সপ্তাহে মনে করেন শনিবার ভিডিও আপলোড দিচ্ছেন, তো সরি একটু, আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা আপনাদের মধ্যে এখানে ক্যামটেসিয়া স্টুডিও দিয়ে ভিডিও এডিট করা বা ভিডিও ক্রিয়েট করা কে পারেন? আপনাদের আগে এই প্ল্যানটা রেডি করতে হবে কিন্তু, ঠিক আছে? প্ল্যানটা রেডি করে তারপরে ইয়ে করতে হবে। আর কেউ ইয়া করতে পারেন না, ভিডিও বানাইতে পারেন না ক্যামটেসিয়া স্টুডিওতে? জুয়েল ভাই তো এখন বাইরে। রাইসুল ভাই, হুম, ক্যামটেসিয়া ইনস্টল করে রাখছেন আর ইউজ করেননি কোনোদিন? কবি ভাই কই গেল? আচ্ছা, হুম, রুমে, হুম, সালমা আপু, ফোন থেকে ভিডিও এডিট করলে রেজুলেশন ভালো পাবেন না। ফোন থেকে অত ভালো ভালো পিক্সেল পাওয়া যাবে না। আবার সফটওয়্যারটা ওয়াটার, হ্যাঁ ওয়াটার মার্ক থাকে।